হ্যালো অল মাই জেনপাস ইউজি 2026 স্টুডেন্ট, অলরেডি তোমাদের ওএমআর রেসপন্স শিট WBJER তরফ থেকে পাবলিশ করে দিয়েছে। তো প্রথমে তোমাদের এটাই জানানোর উদ্দেশ্য যে তোমরা ওএমআর রেসপন্স শিট কীভাবে পাবে এবং সেটা কী জিনিস। ওএমআর রেসপন্স শিট হলো যে তুমি যে পরীক্ষাতে অ্যান্সার দিয়েছো প্রতিটি কোশ্চেনের কত নম্বর অ্যান্সারটা দিয়েছো, তুমি যেটা দিয়েছো, এবং ওএমআর মেশিন অর্থাৎ যার মাধ্যমে তোমাদের কোশ্চেনগুলো অ্যানালাইজ করা হয়েছে সঠিক অ্যান্সার, যেটার মাধ্যমে তোমাদের যেটার ভিত্তিতে রেজাল্ট পাবলিশড হবে, সেই ওএমআর মেশিন অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার মেশিন কত নম্বর অ্যান্সারটা তোমার সঠিকভাবে রেসপন্স করেছে অর্থাৎ টেক করেছে সেইটা তোমরা কিন্তু দেখতে পাবে। সেই জন্যই WBJER তরফ থেকে ওএমআর রেসপন্স শিট পাবলিশ করা হয়েছে। তো তোমরা সেটা দেখবে কিভাবে, এখানে দেখতেই পাচ্ছ আমি খুলে রেখেছি অলরেডি গুগলের হোম পেজ। তো প্রথমে তোমরা গুগলের হোম পেজে যাবে, যদি মোবাইল থেকে করো তাহলে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নিবে। যাওয়ার পরে তোমরা জেনপাস ইউজি সার্চ করবে। জেনপাস ইউজি WBJER আন্ডারে যে হোম পেজটা রয়েছে সেটাকে ওপেন আপ করবে। ওপেন আপ করার পরে এক্সামিনেশন দেখছো এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে, নাহলে এক্সামিনেশনে ক্লিক করবে, তারপরে স্ক্রল করে নিচে চলে যাবে একদম, এবং এখানে দেখো নিউজ ইভেন্টের তরফ এখানে দেওয়া রয়েছে সমস্ত নোটিশগুলো। নোটিস রিগার্ডিং ওএমআর রেকর্ডেড রেসপন্স অফ জেনপাস ইউজি 2026, এখানে তোমরা ক্লিক করলে প্রথমত নোটিশটা দেখতে পাবে। নোটিশটা কবে পাবলিশ হয়েছে না, এখানে দেওয়া আছে 9/7/2026, অর্থাৎ 9/7/2026 কিন্তু তোমাদের এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে ভিউ ওএমআর ইমেজ ভিউ রেসপন্স চ্যালেঞ্জ কিসের ভিত্তিতে করবে, যদি তোমার কোনো কোশ্চেনে অ্যান্সার করে থাকো এ বা বি বা সি, আর দেখা গেল যে ওএমআর রেসপন্স শিটে সেটা নিয়েছে, তুমি করেছো এ কিন্তু ওএমআর রেসপন্স শিটে নিয়েছে অর্থাৎ ওএমআর মেশিন টেক করেছে বি নম্বরের অ্যান্সার, তাহলে ভুল হয়ে গেল। সেই ভিত্তিতে তুমি কিন্তু তখন ক্লেম করতে পারো যে না, আমার বি নম্বর অ্যান্সারটা আমি সঠিক দিয়েছিলাম কিন্তু ওএমআর মেশিন ভুল রিড করেছে বা ভুল টেক করেছে, অ্যান্সার এ নম্বরটা নিয়েছে। তা সেই জন্য কিন্তু আমি এই কোশ্চেনটাকে ক্লেম করছি চ্যালেঞ্জ করার জন্য, যে সঠিকভাবে যাতে আবার নেওয়া হয়। ক্লেম করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে 4 নম্বর পয়েন্টটাতে দেখো ভালো মতন লেখা রয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দি ক্যাপচার্ড রেসপন্স হি অর শি ক্যান ক্লেম বিফোর 11/7/2026 আপ টু 11:59 PM, অর্থাৎ 11:59 অবধি 11/7/2026 অবধি তোমরা এটা ক্লেম করতে পারবে। The candidate has to pay a non-refundable processing fee of ₹500 per response to be reviewed through net banking, debit card, credit card. No claim will be reviewed if the fee payment is not successful. অর্থাৎ তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে 500 টাকা দিয়ে কিন্তু একটা কোশ্চেনকে চ্যালেঞ্জ করতে পারবে বা ক্লেম করতে পারবে যে ওএমআর ভুল রিড করেছে, কিন্তু যদি তোমাদের পেমেন্টটাই যদি সাকসেসফুল না হয় তবে কিন্তু তোমাদের ক্লেমটাকে রেসপন্স করা হবে না, এবং সেই ক্লেমটা তোমরা করতে পারবে 11/7/2026 11:59 অবধি। তো এটা তোমাদের এখানে নোটিশে দেওয়া রয়েছে, যদি তোমাদের মেলানোর পরে মনে হয় তাহলে তোমরা ক্লেম করতে পারো। এবার যেটা তোমাদের মেনলি দেখানো সেইটা হচ্ছে যে এখানে দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড যেটা রয়েছে, আমি এই অপশানটা বলছি ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে দেখো তোমাদের লেখা আছে ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জেনপাস ইউজি 2026, অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের রেসপন্স শিটটা। তো সেটা করবে কিভাবে, প্রথমে তোমরা এখানে ক্লিক করবে, ওকে করবে, ওকে করার পরে তোমরা এখানে দেখছো এক্সামিনেশনটা সিলেক্ট করতে হবে জেনপাস ইউজি 2026, তোমাদের যে অ্যাডমিট অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া রয়েছে এখানে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বারটা সেখানে দিবে, পাসওয়ার্ড দিবে যেটা তোমাদের পাসওয়ার্ড লগ ইনের সময় দিয়েছিলে, সিকিউরিটি পিনটা অবশ্যই ভালো মতন দেখে দিবে। যদি মনে হয় যে না এটা বুঝতে পারছি না তাহলে এখানে এডিটের অপশন রয়েছে, এখানে ক্লিক করবে, কোন অপশানটা না এই অপশানটাতে ক্লিক করবে, তাহলে ক্লিক করলে কিন্তু আবার তোমাকে সিকিউরিটি পিনটা ভালো মতন দেওয়া হবে, তারপরে এখানে কিন্তু তোমরা সেই সিকিউরিটি পিনটা মন দিয়ে দেখে পুট করবে। এবং তাও যদি বুঝতে না পারো এখানে তোমাদের একটা অডিও লিসেনিং ব্যাপার দিয়ে দিয়েছে, এটা ভালো মতন শুনে নিয়ে কিন্তু তোমরা করতে পারবে যদি আমার কথাটা মনে না থাকে। তারপরে সাইন ইন করবে, এবং সাইন ইন করলে কিন্তু তোমাদের ওএমআর রেসপন্স শিটটা দেখতে পাবে যে ওএমআর মেশিন কোনটা সঠিক অ্যান্সার টেক করেছে এবং তোমরা কোনটা সঠিক অ্যান্সার দিয়েছো, তার ভিত্তিতে ক্লেম করবে কি করবে না তোমরা ফাইনাল ডিসিশন নিতে পারবে। তো তোমাদের এটা ফার্স্ট স্টেপ দেখানো ছিল। এবং সেকেন্ড তোমাদের মনে যেটা কোশ্চেন যাচ্ছে এখন যে আমাদের সঠিক রেজাল্টটা ঠিক কবে দিবে। হ্যাঁ, আমি এটাই এখানে বোঝাতে এসেছি, তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি WBJER যেই রকম টাইমে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে রেজাল্ট ঠিক সেরকম টাইপেরও
জেনপাস ইউজিরও দেওয়া হবে। তো সেটা আমরা বুঝবো কীভাবে, সেটা বোঝার একমাত্র প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের অ্যাকচুয়াল রেজাল্ট কবে পাবলিশ হবে, এখানে আমরা WBJEE এর যে ইঞ্জিনিয়ারিং এক্সামটি হয় তার বেসিসে আমরা কিন্তু আমাদের জেনপাস ইউজির অ্যাকচুয়াল রেজাল্ট বলতে পারি ঠিক কবে হবে। এখানে দেখো WBJEE এর আমি হোম পেজটা খুলে রেখেছি, এখানে এক্সামিনেশনে যেতে হবে এবং স্ক্রল করে নিচে গেলে আমরা এখানে কিন্তু নিউজ অ্যান্ড ইভেন্টের মধ্যে আমরা সব পাবো। তোমাদের যেরকম ঠিক দেওয়া হয়েছিল, আমি WBJEE এর নিউজ ইভেন্টের শিডিউল অনুসারে এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে তোমাদেরও অ্যাকচুয়াল রেজাল্ট ঠিক কবে পাবলিশ হবে। এখানে দেখো দিয়েছিল নোটিস রিগার্ডিং প্রভিশনাল অর মডেল অ্যান্সার কি WBJEE দেওয়া হয়েছিল কত তারিখ না 26/5/2026 কিন্তু দেওয়া হয়েছিল। আর ঠিক এর কতদিন পর OMR রেসপন্স শিট দেওয়া হয়েছে না ঠিক দেওয়া হয়েছিল হচ্ছে 12/6/2026, অর্থাৎ এর মধ্যে ডেটের গ্যাপটা কত না এর মধ্যে ডেটের গ্যাপটা কিন্তু 17 ডেজ, অর্থাৎ 17 দিনের কিন্তু ডেটের গ্যাপ একটা রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায় না WBJEE এর OMR রেসপন্স শিট পাবলিশের কতদিন পর ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিল না এটা পাবলিশ করা হয়েছিল 17 তারিখ, অর্থাৎ এখানে OMR রেসপন্স শিট 12 তারিখ আর এটা 17 তারিখ ফাইনাল অ্যান্সার কি। তো 17 তারিখ 12 থেকে 17 তারিখ, অর্থাৎ এখানে গ্যাপটা কত হচ্ছে, এখানে যদি আমি গ্যাপটা দেখতে চাই তাহলে এখানে গ্যাপটা হচ্ছে 5 দিনের, অর্থাৎ 5 ডেজ। তো আমি এখানে 5 দিনের একটা গ্যাপ পেয়ে যাচ্ছি এবং এই 17 তারিখ পাবলিশের পরেই কিন্তু ঠিক তার পরের দিন কিন্তু তোমাদের WBJEE রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল। এখানে তো যদি তোমরা নোটিশটাতে যাও দেখতে পাবে এই যে রেজাল্টের নোটিশ এসেছিলো যে 17 তারিখে নোটিশ দেওয়া হয়েছিল এবং 18 তারিখ তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট WBJEE। ঠিক একই রকমভাবে যেটা জেনপাস ইউজি এক্সামের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। তো এবার যদি আমরা মিলিয়ে দেখি WBJEE জেনপাস ইউজির মধ্যে গিয়ে আমরা এখানে নোটিশটা দেখব। নোটিশটা হচ্ছে এখানে ঠিক দেখো তোমাদের যে মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছিল, তোমাদের মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছিল হচ্ছে 22 তারিখ এবং তোমাদের মডেল অ্যান্সার কির ঠিক কতদিন পর দেওয়া হলো OMR রেসপন্স শিট না 9 তারিখ, অর্থাৎ এখানেও কিন্তু গ্যাপটা কত দিনে, এখানেও কিন্তু তোমাদের গ্যাপটা হচ্ছে অনলি 17 ডেজ, অর্থাৎ 17 দিনের কিন্তু এখানে তোমাদের গ্যাপটা রয়েছে সেমভাবে। তারপরে যদি আমরা ঠিক একইভাবে চলে যাই ওই WBJEE কে ফলো করে, তাহলে আমরা এখানে গেলে দেখতে পাবো নিচের দিকে স্ক্রল করে যে OMR রেকর্ডের রেসপন্স শিটের থেকে কিন্তু 5 দিনের একটা গ্যাপ নিবে এই WBJEE এবং ঠিক 5 দিনের গ্যাপ দেওয়ার পরে যে ডেটটা আমাদের এখানে পাবলিশ হচ্ছে সেই ডেটটা হচ্ছে, তাহলে 5 দিন হতে গেলে 14 তারিখ নোটিশ আসবে, 14 জুলাই একটা কিন্তু তোমাদের নোটিশ আসবে যে কালকে পাবলিশ হবে এবং 15 তারিখ কিন্তু তোমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আসতে পারে। তোমাদের কিন্তু 9/7/2026 এর থেকে কিন্তু 5 দিনের গ্যাপ নেওয়া হবে, অর্থাৎ কিন্তু ঠিক তোমাদের 9, 10, 11, 12, 13, 14 তারিখ নোটিশ আসবে এবং 15 তারিখ কিন্তু তোমাদের ফাইনালি অ্যাকচুয়াল রেজাল্ট হবে জেনপাস ইউজি। তাহলে তোমরা অ্যাকচুয়াল ডেটটা পেয়ে গেলে যে ঠিক অ্যাকচুয়াল ডেটে কবে পাবলিশড হবে। তো তোমাদের এইটাই জানানো ছিল, তো তোমরা ব্যস্ত হবে না, মাথা ঠান্ডা করে রাখো। 15 তারিখ কিন্তু তোমরা অবশ্যই ভালো মতন রেজাল্টটিকে চেক করবে এবং যদি চেক না করতে পারো আমরা অবশ্যই ভিডিওতে আপডেট দিব, আমাদের ভিডিওগুলো দেখো এবং এই জন্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের কিন্তু আপডেট আসতে থাকবে তোমাদের সুবিধার্থে এবং তোমাদের সাথে আমরা সবসময় আছি। এবং এর সাথে একটা কথা বলেছিল, আমাদের জেনপাস ইউজির কিন্তু অলরেডি B1 ব্যাচ ফিল আপ হয়ে গেছে, স্টার্টও হয়ে গেছে এবং B2 ব্যাচে কিন্তু অ্যাডমিশন অলরেডি হাফ হয়ে গেছে। থ্যাংক ইউ ফ্রম ফিজিক্স এজ মালদা।